शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दी। যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না। होकर रहेगा दीदी। নমস্কার, নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চালু হলো সিএ। 2019-এ সংসদের দুই কক্ষে এই বিল পাশ হয়, তবে রুল ফ্রেমের জন্য 5 বছরের অপেক্ষা। অবশেষে গতকাল রুল ফ্রেমের বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, সোমবার থেকে দেশ জুড়ে চালু সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংশোধিত নাগরিকত্ব আইন। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘুরা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে এলে তাদের আশ্রয় দেওয়া হবে। 2014-র 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে আসা হিন্দু, পার্সি, জৈন, বৌদ্ধ, শিখ এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যাগুরুরা ভারতে এলে তাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। जो इस देश के मुसलमान है, इसके लिए इस देश के अंदर कोई चर्चा का, कोई चिंता का सवाल ही नहीं है। वो नागरिक है, रहेंगे, उनको कोई प्रताड़ित नहीं। पूरी दुनिया में से जो भी मुसलमान आएगा इसको हम यहाँ नागरिकता दे देंगे। किस तरह से देंगे? देश कैसे चलेगा? শুরু থেকেই সিএএ নিয়ে বিতর্ক। ধর্মের ভিত্তিতে কেন নাগরিকত্ব দেওয়া হবে? এটা তো সংবিধান বিরোধী। এই অভিযোগ তুলে সিএএ বিরোধিতায় সুর চড়ায় বিরোধীরা। পাল্টা মোদী সরকারও সিএএ তৈরিতে ছিল অনড়। 2016-এ সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে মোদী সরকার। এরপর 2019-এর ডিসেম্বরে সংসদের দুকক্ষেই পাস হয় বিল। তারপর 19-এর ডিসেম্বরেই রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়। 2019-এর শেষে আইন তৈরি হলেও এত বছরেও তা চালু করতে পারেনি মোদী সরকার। এ নিয়ে অনেকের মনেই ক্ষোভ তৈরি হয়। পশ্চিমবঙ্গের মতুয়া সমাজও বারবার ক্ষোভ প্রকাশ করে। এর মোকাবিলায় বারবার সিএএ আশ্বাস দিয়েছেন বিজেপি নেতারা। সিএ হবে, ভোটের ঠিক আগেই হবে। আবার আশাবাদী কি আছে? ভোটের আগে, একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে হবে। আমি তো আত্মবিশ্বাসী সিএ হচ্ছে। এ সপ্তাহেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা। তার আগেই সিএএ চালু করে দিল মোদী সরকার। নিউজ 18 বাংলা। প্রথম থেকেই সিএ বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব আইন। ভোটের আগে ফের রাজনৈতিক চক্রান্তের অভিযোগ মমতার। কিভাবে এর মোকাবিলা কেন্দ্রীয় আইনের? কাল হাবড়ার সভা থেকে উত্তর দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। 20 সালে আইনটা পাশ হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় তখনই এটা করার প্রয়োজন পড়লো, তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া, লালিপপ। বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? যদি কোনো বৈষম্য হয়, সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। আর যদি আজকে করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনেদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে? তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। লোকসভা ভোটের আগেই চালু সিএএ। কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করতেই মতুয়াদের মধ্যে উচ্ছ্বাস।
নতুন করে রাজনৈতিক তরজাও শুরু। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন, এই আইন তৈরি হয় 2019-এর ডিসেম্বরে। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আইন তৈরি হলেও তা এত বছরেও চালু হয়নি। অবশেষে তা কার্যকর হলো 24-এর লোকসভা ভোটের ঠিক আগে। এতে মতুয়ারা উচ্ছ্বসিত, তাদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্বের। আমাদের অত্যন্ত আনন্দের কথা, সারা ভারতবর্ষের মানুষের আনন্দের কথা। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। প্রথমে বিল, তারপর আইন। আইন তৈরির 4 বছর পরে জারি হলো রুল, চালু হলো আইন, কিন্তু তাতে তরজা থামছে না। আমার মনে হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি হয় তাহলে মতুয়ারাই পড়বে। আমাদের এরা সত্যি সত্যি তাদের অধিকার থেকে পুরো টোটাল বঞ্চিত হয়ে যাবে, তাদের আর কেউ বাঁচাতে পারবে না এই ফর্মটা ভরার পরেই। মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা, মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টা, আজকে সেটা ক্লাসিফিকেশন দূর হয়ে গেল। এখানে কি বৈষম্য তৈরি হচ্ছে, আর উনি কোথায় বৈষম্য দেখছে? এই রাজনৈতিক প্রোপাগান্ডা উনি বন্ধ করুক, যাতে এই দেশে ভারতীয় হিসেবে এই উদ্বাস্তু মানুষরা যাতে স্বীকৃতি পায়, তার জন্য ওনার সমর্থন করা উচিত। মতুয়া বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে মতুয়াদের প্রভাব। তাদের নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের। 2019-এর লোকসভা ভোটের আগেই মতুয়াদের সিএএ নিয়ে প্রতিশ্রুতি দেয় বিজেপি। এর ফলও মেলে। রাজ্যের মতুয়া প্রভাবিত বনগাঁ এবং রানাঘাট লোকসভা আসনে পদ্ম ফোটে। 2019-এ আইন তৈরি করলেও এতদিনে তা কার্যকর করেনি মোদী সরকার। এতে মতুয়াদের অনেকেরই মনেই সিএএ নিয়ে ক্ষোভ তৈরি হয়। পর্যবেক্ষকদের একাংশের মতে এর প্রভাব পড়ে 21-এর বিধানসভা ভোটে। রাজ্যের মতুয়া প্রভাবিত 83 বিধানসভা আসনের মধ্যে 53টিতে যেতে তৃণমূল। দক্ষিণবঙ্গে যেমন মতুয়া, তেমনি উত্তরবঙ্গে রাজবংশীদের দাবি ছিল সিএএ। কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর এবং উত্তর মালদায় এই রাজবংশীরা ফ্যাক্টর। উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় 30%। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে 30টি আসনে রাজবংশী ভোট 25%-এর বেশি। সামনেই লোকসভা ভোট, তার আগে সিএএ চালু করে দিল মোদী সরকার। এর প্রভাব পশ্চিমবঙ্গের ভোটে কতটা পড়ে সেটাই এখন দেখার। নিউজ 18 বাংলা। शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दें। যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না। होकर रहेगा दीदी।